মোটামুটি যখন মাশরাফি রাজনীতিতে যোগ হলো, এলাকার অনেক কথার মধ্যে পড়লাম, তোপের মুখে পড়লাম। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ নাহিদ। এই কোটা আন্দোলনের পরে আমার মাশরাফি এবং সাকিবকে নিয়ে একটা কথা, আশা করি সবাই আমার এই স্টোরিটা একটু মনোযোগ দিয়ে শুনবেন। মাশরাফি যখন বাংলাদেশ দলের ক্যাপ্টেন, মোটামুটি আমি আমার এলাকায় মাশরাফির পাগলা ভক্ত। কারণ মাশরাফির ক্যাপ্টেন্সি এবং তার কলার উঁচু করে চলার যে স্টাইলটা, তখন মনে হইতো যে মাশরাফি সত্যের সাথে লড়াই করার মতো একজন মানুষ, যেটা বাংলাদেশ ক্রিকেটে একমাত্র তখনকার সময় তিনিই ছিলেন। মাশরাফির কারণে এলাকায় অনেকের সাথে অনেক দ্বন্দ্ব জড়াইতে হয়েছে কথার কাটাকাটিতে। কারণ কারো দিক থেকে মাশরাফি যে সাকিব বেস্ট, এটা হইতেই পারে, খেলায় মতবাদ থাকতে পারে, আমি সেই বিষয়ে যাচ্ছি না। আমি যে বিষয়টা যাচ্ছি সেটা হলো কোঠা আন্দোলন ইস্যুতে আসলে তাদের করণীয় কি ছিল বা আসলে তারা কি করেছে। তো প্রথমে মাশরাফি যে ব্যাপারটা আসলাম, মাশরাফির এক ধরনের পাগলা ভক্ত ছিলাম। আমার এলাকায় আমি মাশরাফির একটা মাশরাফির একটা গ্রুপ মেনটেন করতাম, সেটার অ্যাডমিন আমি ছিলাম। এক কথা হলো, একটা খেলোয়াড়ের পাগলা ভক্ত হলে যা যা করে আর কি, সবই মাশরাফির জন্য করা। মোটামুটি যখন মাশরাফি রাজনীতিতে যোগ হলো, এলাকার অনেক কথার মধ্যে পড়লাম, তোপের মুখে পড়লাম, নিজেও চিন্তা করলাম যে আসলেই কি হলো। তাও সবাইকে বুঝাইতে সক্ষম হয়েছি যে রাজনীতিতে ভালো মানুষের আসা উচিত, এবং রাজনীতিতে যদি ভালো মানুষ না আসে, রাজনীতির আমাদের যেই কালচার, এটা পরিবর্তন হবে না। সেদিক থেকে মাশরাফি রাজনীতিতে এসছে, আওয়ামী লীগের হয়ে নির্বাচন করেছে। যাই হোক, আমি চেয়েছি যে রাজনীতিতে ভালো একজন মানুষ আসুক, তাকে অভিনন্দন জানিয়েছি। পাশাপাশি আমার যারা এন্ট্রিস ছিল, অর্থাৎ যারা মাশরাফির ভক্ত ছিল না, তারা আমাকে অনেক পচাইছে, তাদেরকে বোঝানোর চেষ্টা করেছি যে ভাই, রাজনীতিতে ভালো মানুষ দরকার, যেমনটা পাকিস্তানে হয়েছে। সো রাজনীতিতে আসার পরে ভাবলাম যে রাজনীতি একজন ভালো মানুষ আসছে, হয়তো দেশের হয়ে যেভাবে ক্যাপ্টেন্সি করেছে ক্রিকেটে, এখানে হয়তো ভালো কিছু করবে বা তার সেরাটা দেওয়ার চেষ্টা করবে। প্রথম হুসুরটা খাইলাম যখন সে বললো নির্বাচিত হওয়ার পরে যে আমি শুধু নড়াইলের এমপি, নড়াইলের হয়ে কাজ করবো। যাই হোক, প্রথম হুসুর খাইলাম, তাও নিজেকে স্বাভাবিক করার চেষ্টা করলাম যে হইতেই পারে, সে নড়াইলের এমপি, সে চাইলে তো আর পুরো বাংলাদেশ শাসন করতে পারবে না। ভালো, সে নড়াইলের হয়ে কাজ করতেছে। মাশরাফি কিন্তু পরপর 2বার এমপি, এটা আপনারা সবাই জানেন। কিন্তু মাশরাফিকে যেখানে 10 মিলিয়নের মতো লোক ফলো করে এবং আইডল মানে, সেখানে মাশরাফির কি কিছুই করা ছিল না? অন্তত মাশরাফির সাথে যেহেতু আমরা সবাই জানি যে শেখ হাসিনার ভালো একটা সম্পর্ক, মাশরাফি চাইলে তার পেজ থেকে এরকম ধরনের একটা পোস্ট করতে পারতো যে যারা কোটা বিরোধী আন্দোলন করছেন, আমরা আপনাদের বিষয়টা নিয়ে কাজ করছি, ইনশাল্লাহ আপনাদেরকে ভালো একটা সিদ্ধান্ত দেওয়ার চেষ্টা করছি। তাও না, একেবারে নিচ্ছুক, মনে হচ্ছে সেই দেশেই নেই, মাশরাফি মারাই গিয়েছে। এখন বলেন, নিজের বিবেকের কাছে এখন কি প্রশ্ন রাখবো যে একটা মানুষকে এতদিন ধরে ভালোবেসেছি, একটা মানুষের কারণে কত মানুষের সাথে লড়াই করতে হয়েছে, কত কি করতে হয়েছে, সে মানুষটা কি করলো? আসলে কি সে দেশের জন্য এখন কিছু করছে? এখন তারা কথা বলছে না, কারণ মাশরাফি সাকিব এখন আওয়ামী লীগের, সাকিব সদ্য এমপি, মাশরাফি আগে থেকে আওয়ামী লীগের ব্যানারে নির্বাচন করে এমপি হয়েছে। আমি শিওর যে এখন তারা কথা বলতেছে না তাদের ক্ষমতা সরে যাওয়ার ভয়ে। কারণ আমরা সবাই জানি যে এখন যদি মাশরাফি সাকিব কথা বলে, অবশ্যই তাদের ক্ষমতা চলে যাবে। তার মানে কি, তারা নিজের স্বার্থের জন্য আমাদেরকে ইউজ করছে। তারা দেশের জন্য, আমাদের জন্য কি চিন্তা করছে? কিছুই চিন্তা করতেছে না ভাই। ক্রিকেটে সে যেটা করছে সেটা তার ক্যারিয়ারের জন্য করছে এবং ভালো হওয়ার চেষ্টা থেকে করছে, আমাদের জন্য সে কিছু করেনি। এটা যে কোনো ক্রিকেটারই চাইবে যে সে যখন দলের ক্যাপ্টেন হবে তখন ভালো কিছু করার বা দলকে উইন করার, এটা সকল ক্যাপ্টেন্সি চাইবে। এবার আসি সাকিব আল হাসানের কথা। সাকিব আল হাসান তো দেখলাম ক্রিকেট মাঠে অনেক কিছুর প্রতিবাদ করে, আম্পায়াররা ভুল সিদ্ধান্ত দিলে সেখানে সে প্রতিবাদ করে, স্টাম্প ভেঙে ফেলে। এটা দেখে ভালোই লাগছে। যদিও আমি সরাসরি সাকিব আল হাসানের একজন অন্ধ ভক্ত না, আমি মাশরাফির অনেক বড় ভক্ত ছিলাম, এখন না। তো সাকিব আল হাসান বাংলাদেশ ক্রিকেটের একজন বড় তারকা, সে এই ধরনের প্রতিবাদগুলো যখন করতেছিল তখন ভালোই লাগতেছিল যে বাংলাদেশের ডোমেস্টিক ক্রিকেট থেকে যদি আমরা দুর্নীতি সরাইতে পারি, তাহলে আমাদের ইন্টারন্যাশনাল ক্রিকেটে ভালো কিছু হবে। তার এই ধরনের প্রতিবাদ, তার আরো মাঠের ভিতরে আরো প্রতিবাদ, শ্রীলঙ্কার সাথে আপনারা অবশ্যই জানেন যে আম্পায়ার বাংলাদেশের বিপক্ষে কল দেওয়ার সাথে সে মাঠে যে এই ধরনের প্রতিবাদ করছে, দ্যাটস গুড। সেটা থেকেও সাকিবের এই জিনিসটা মাথায় তখন কাজ করতে যে সাকিব একজন প্রতিবাদী। কিন্তু কি হইলো সাকিব ভাই, এখন আপনি এখন কানাডার একটা লিগ খেলতেছেন, মনে হয় গ্লোবাল টি20, সেখানে আপনার এক ভক্ত প্রশ্ন করছিল যে আপনি এই কোটা আন্দোলনের বিরুদ্ধে কি করছেন, আপনি তাকে পাল্টা প্রশ্ন করছেন যে আপনি দেশের জন্য কি করবেন। ভাই, সে একজন সিঙ্গেল পার্সন, তাকে হয়তো হাতে গোনা 50 জন লোক চিনে তার এলাকার মধ্যে, কিন্তু আপনাদের মতো সেলিব্রিটিতে কোটি কোটি লোক চিনে বাংলাদেশ থেকে। ইন্টারন্যাশনাল মার্কেটিংও আপনাদের একটা ভালো চাহিদা আছে। তো আপনারা কি পারেন না যে সত্যের পথে লড়াই করতে? আপনারা এখন আঙুল চুষছেন, তার মানে কি আপনারা আসলে ক্ষমতার লোভী, ক্ষমতার জন্য আপনারা আমাদেরকে ইউজ করতেছেন। এই ধরনের ক্ষমতা লোভী মানুষকে এখনই রুখে দাঁড়াতে হবে। আমি শিওর যারা কিছুদিন পরে যদি
এই ইস্যুগুলো সমাধান হয় অথবা অন্য একটা ভালো সমাধান আসে, তারা এসা দেখবেন যে লুতুপুতু করা শুরু করবে, এমন এমন পোস্ট করা শুরু করবে যে তখন আমাদের বুঝাইতে যাবে যে না আসলে আমরা তোমাদের পক্ষে ঐশী। বিপদে যদি মানুষ পাশে না থাকে, বিপদ চলে গেলে তারপরে ওই মানুষজনদেরকে দিয়ে আমরা কি করবো বলেন? দেখেন ইতিমধ্যে কিন্তু অনেক সেলিব্রিটি আস্তে 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 ছাত্রদের পক্ষ নেওয়া শুরু করছে। দ্যাট ইজ গুড, বাট একটা জিনিস মাথায় রাখতে হবে, তারা কিন্তু কিছু কিছু পাবলিক এটা থেকে ছাত্রদের পক্ষে আসতেছে যে মোটামুটি এখন 70 থেকে 80% ছাত্রদের পক্ষে বা এই আন্দোলনের পক্ষে। তারা চিন্তা করলো যে আমি তো এখন আর বসে থাকতে পারবো না, যেহেতু মোস্ট পিপল স্টুডেন্টদের পক্ষে, সো তারা সেই দিক বিবেচনা করে এখন ছাত্রদের পক্ষে আসছে। যাই হোক, তাও এসেছে, কিন্তু এখন অব্দি যারা আসেনি তারা কত বড় ক্ষমতা লোভী এটা আপনাদের বুঝতে হবে। জিনিসটা মাথায় রাখবেন, কারণ অন্ধ ভক্ত হওয়ার আগে অবশ্যই নিজের ভালো, দেশের ভালো, দশের ভালো চিন্তা করে তারপরে ভক্ত হবেন।